আবার আমি তোমার তান্ডেও মাটির থেকে তুলব তো চিন্তা করি দেখুন ভাই হল জীবন আর সময় হইল তো তিনটা পয়েন্ট জীবন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়াতে অনেক কিছু আমরা করি, একটু তা চিন্তা যদি করি কিতার লাগি আমারে আপনারে আল্লাহ দুনিয়ার দৃশ্য এই জিনিস চিন্তা করলে আল্লাহরেও কুশরিয়া যাওয়া দরকার, যে উদ্দেশ্যে আল্লাহ দিছে আমরা আল্লাহ বহুত মর্যাদাও দিচ্ছেন, বহুত বড় উদ্দেশ্য নিয়ে উম্মতে মুহাম্মদের মুসলমান রাত্রে আল্লাহ দুনিয়ার দিছে এবং আমরা খুব মর্যাদাও দিছে। আমরা আদি পিতা আদম আলাইসাল্লামরে আল্লাহ সম্মান দিতে গিয়া ফিরিস্তা বলতে শ্রদ্ধা করাইছে, কত বড় সম্মানী বাপরা আল্লাহ আমরা। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কইরা আমরা সব থেকে গুণী মানুষ। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা হইলাম উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত, অর্থাৎ সব জাত গুণে গুণী মানুষ হইলাম আমরা। আল্লাহ নিজে কোরআন শরীফে ঘোষণা করতা যে মুসলমান আল্লাহর হাবিবের উম্মত যারা এরা সব থেকে গুণী মানুষ। তো আমরা দায়িত্ব, আমরা আল্লাহ যে আমরা যে প্রশংসা করছেন এই প্রশংসাকে দরিয়া রাখা, সব দিক দিয়ে সবচেয়ে গুণী মানুষ হওয়া দরকার। জাআলনা উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা ভুলে গেছি আমরা কিতা জানেন নি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কইরা কিয়ামতের দিন আমরা আগর নবী হলর সাক্ষী হইমু, তাই আমরা সাক্ষী মানবা, আল্লাহর দরবারও আমরা সাক্ষী দিমু, আমরা সাক্ষী আল্লাহ কবুল করব। কত মর্যাদা আমরা চিনতে হইব আমরা খারা, আমরা কিতা। আরও বহুত আয়াত আছে, হাদিস শরীফেও আছে উম্মতে মুহাম্মদীর মান মর্যাদা সম্পর্কে। কোরআন শরীফ আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বহুত বড় দায়িত্ব আমরা হইলাম সবচেয়ে উত্তম মানুষের দল, আল্লাহ হইলাম আমরা হইলাম সব থেকে বালা মানুষের দল মুসলমান যারা উম্মতে মুহাম্মদীরা। উখরিজাত লিন-নাস, আমরা আল্লাহ দুনিয়াত পাঠাইছেন মানুষের লাগি, অর্থাৎ আমরা নিজে বালা মানুষ হইয়া, আদর্শ মানুষ হইয়া, সত্যিকারের আল্লাহর বন্ধ হইয়া যারা বেভতে আছে, যারা বাদ খাম করে এরারে নসিহত করতাম, এরারে বালা পথ দেখাইয়া দিতাম, এই দায়িত্ব আমরা। আমি যদি মানুষের বালা পথ দেখাইতে হয়, আল্লাহ যেটা আমারে কইছে দায়িত্ব পালন করতাম, তাহলে আমিও তো নিজে এখন বালা মানুষ হইতাম হইব। চলায় ফিরায় কথাবার্তায় আদত খাসলতে আমলে সব দিক দিয়ে এখন আদর্শ মানুষ হইতাম হইব। আমি যদি নিজে ভালো হইতে না পারি অন্যের তো বালা পথ দেখাইতাম পারতাম না। এর লাগি আমার দায়িত্ব কর্তব্য আমি এখন বালা মানুষ হইয়া মানুষের বালা পথ দেখানি এবং খারাপ দিক থেকে মন্দ খাম থেকে তারে ফিরাইয়া রাখার দায়িত্ব। মূল দায়িত্ব আলিম হলর আতিউল্লাহ আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু আমরাও পারমো মানুষের হেদায়ত করতাম। আমরা যদিও আলিম নাই, তারপরেও যদি আমি বালা মনের মানুষ হইতাম পারি, তাহলে যে কোনো মন্দ দেখলে এই মানুষটারে আমি হইতাম পারবো এই খামটা বালা নাই রে বা এটা তা করিও না, এটার থেকে ফিরিয়ে যাও, তুমি অমুকাও বালা কাম করো। মনটা যদি আমার বালা হয়, সুন্দর হয়। আর মন বালা করার দুই পথ, এক পথ আমি মোটামুটি সংক্ষেপে কইলেছি। আমারে লইয়া আমি চিন্তা করি যদি আমি কিতা, তইলে আমি খারাপ হইতাম পারতাম না। আমি সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমরারে কইছেন আমরা সবচেয়ে সম্মানী আল্লাহর কাছে, সেই জাত আমরা খারাপ হই খানলে, খারাপ হওয়ার তো কোনো সুযোগ নেই। আর আরও পথ আছে, ও আল্লাহরে হলি ঘুমাই রইছি নো ওটা মানুষের ফাঁসাল। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চলিয়ে আইছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হেদায়ত আসলো দুই রকমের। একটা জবান মোবারক দিয়ে ফরমাইছেন, যে একটা হাদিস শরীফও আছে, হেদায়ত করছেন আমরা।
আর আরও হেদায়ত আসলো হুজুরে পাক ইসলামের আলোর হেদায়ত, নূরের হেদায়ত। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুরে পাক ইসলাম রে আল্লাহ নূর হইছে, এই আলোর দ্বারা তাই মানুষরে আলোকিত করিয়া গেছে। এটা কোনো বই পড়িয়া নাই, পুস্তক পড়িয়া নাই, কোনো নীতিবাক্য শুনিয়া নাই। এর কারণেও সাহাবায়ে কেরাম দুনিয়ার মাঝে, মানুষ জাতের মাঝে, মুসলমানের মাঝে, উম্মতে মুহাম্মদীর মাঝে সাহাবায়ে কেরামের মর্যাদা, সম্মান আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন সাহাবায়ে কেরামরে, সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন সাহাবায়ে কেরামরে। কোরআন শরীফে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এরার উপরে খুশি হয়ে গেছি। আল্লাহর হবিবর সাহাবি যারা, এরার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন বলিয়া আল্লাহ নিজে ঘোষণা করছেন। আরও বহুত আয়াত আছে, হাদিস শরীফও আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আরও বহুত রওয়ায়াত আছে। সাহাবায়ে কেরামের দরজা এত বুলন্দ হইছে কিতার লাগি, সরাসরি আমনা সামনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখিয়া আল্লাহর হবিবর দরবারত হাজিরা দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবতে গিয়া, সংস্পর্শে গিয়া, সান্নিধ্যে গিয়া সরাসরি নবীজির আলোয় সাহাবায়ে কেরাম হল আলোকিত হয়েছেন। এর লাগি তান্তানোর মর্যাদা এত বুলন্দ হয়েছে। আর নাই তাইনও তো আমরা যে হাদিস শরীফ পড়ি আর ওটাও তাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনছেন। আমরা যে কোরআন শরীফ তিলাওয়াত করি আর তাইনও ওটাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে কোরআন শরীফ শুনছেন। তান্তানোর মর্যাদা বাড়িয়েছে। দুনিয়ার শ্রেষ্ঠতম পরশপাতর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাত যাওয়ার কারণে তান আলোয় আলোকিত হয়ে গেছেন। এর লাগি এক হাদিস শরীফও আছে, আরও রেওয়ায়ত আছে যে সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে ইন্তেকাল করলে তানটানরে যেন দাফন করা হইব, কিয়ামতের দিন এরা আলোকিত হইয়া উঠবা এবং এই জায়গার মানুষের সর্দার হইবা। এটা হইছে সহবতি, সংস্পর্শে, সান্নিধ্যে যাওয়ার কারণে। হযরত শাহজালাল মজরুদ্দি এমনি রহমতুল্লাহ আলাইহির লগে 360 জন লোক লইয়া আইছিল। এইতেন অলি আসলানি, এইতেন অলি ওইসই ফরে বাদশার ফাইন থেকে লইয়া, বাদশার শাহজাদা অকল থেকে লইয়া সব ধরনের মানুষ আসলা। এরা শাহজালাল মজরুদ্দি এমনি রহমতুল্লাহ আলাইহির চিন্তা পারছেন যে আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর মকবুল বন্দা, এর লাগি তান সঙ্গী সাথী হইছেন। আর তান সঙ্গে তাকি তাকিয়া শেষ পর্যন্ত এই 360 জন সব আউলিয়া বনি গেছেন। 360 আউলিয়া হয়ে গেছেন, কোনো বই পড়া লাগছে না। এটা হইল সঙ্গের কারণে। লোহার টুকরারে আপনি শুকনা লাকড়িত বান্ধিয়ে দিন, যদি ফানিত বাই যায়, কারণ হে শুকনা লাকড়ির খাঁচাত গেছে, লাকড়িয়ে লইয়া বাই যায় না। একজ্যাক্টলি বালা মানুষের খাঁচাত গেলে মানুষের ভিতর আলোকিত হয়, দিল আলোকিত হয়, কল্ব আলোকিত হয়। নেক দিল, রোশন দিল মানুষের খাঁচাত গেলে, লগ লইলে হেরার আলোয় মানুষ আলোকিত হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মানুষের বাহ্যিক একটা শরীর আছে, 3.5 হাত, আপনার আমার সবে আছে। আর একটা মানুষ আমরা লগে আছে, মানুষ নাই, মানুষকে পরিচালনা করে মন, অন্তর, দিল। সবার একটা মন আছে নাকি, দিল আছে, কলব খাওয়া যাইতে পারে, কলব একটু বেশ কম আছে। এটা যদি আন্দাই রয়ে যায়, ভিতর আন্দাই রয়ে যায়, মন আন্দাই রয়ে যায়। অনেক মানুষ আছে সবসময় তার খারাপ চিন্তা করব, চুরি করতো কিলা, ডাকাতি করতো কিলা, মিশা মারতো কিলা, আরো ঘন্টে তলে দিলা মাইতো কিলা ইত্যাদি খারাপ খেয়াল। এই খারাপ খেয়ালটা হয় মন থেকে। আর মন যখন খারাপ হয়ে যায়, ব্রেইনে মানুষের অর্ডার দেয় তুই খালি খারাপ কাম কর। এটারে সাফ করতাম কিলা রে ভাই, এটা তো শরীরের ভিতরে, এটারে কিলা সাফ করতাম? তো পাউডার ডিটারজেন্ট দিয়ে দইবারও নাই, আর দইও সাফ হইতো না।
ইটা সাফ হওয়ার পথ হইল ইন্না ফিল জাসাদে মুজগাতান নিজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। এটা সাফ হওয়ার পথ হইল সাফ দিল, রোশন দিল, আলোকিত মনের মানুষের লগে আল্লাহরে খুশ করার লাগি আল্লাহর ওয়াস্তে মহব্বত যদি আপনি রাখেন এবং তার সান্নিধ্যে আপনি তখন তৈলে আপনার দিল যত আন্দায় রইয়া তখন দিনে দিনে ফর্সা হইয়া এক পর্যায়ে আপনিও আলোকিত মনের মানুষ এবং আল্লাহর ওলি বনি যেতে পারেন। এর লাগি তো শাহজালাল সাহর লগে ও আল্লাহর ওলি লগ লইয়া তারা দুনিয়া আখিরাতের বাদশাহ বনি গেছে। ওলি আল্লাহ হলো মর্যাদা। আমি যে আয়াত তিলাওয়াত করছি, কোরআন শরীফ আরও বহুত আয়াত আছে। ওলি আল্লাহ হল হাদিস শরীফ মোতাবেক আল্লাহর মায়ার বন্দা এরা, যারা এবাদত বন্দেগী করিয়া আল্লাহর কুরবত হাসিল করিলেন। হাদিসে কুদসিত আছে আল্লাহ কই, আমার কোনো বন্দা যখন আমার খাঁটি বন্ধ হয়ে যায়, আমার মায়ার বন্ধ হয়ে যায়, আমার আশিক হয়ে যায়, তখন আমি জিবরাইল আলাইহিস সালাম রে আসমানও চিনাইয়া দেই, দেখাইয়া দেই আর কইয়া দেই, হে জিবরাইল আমারও বন্দারে তুমি চিনিয়া রাখো, আমি তান্ডে মায়া করি, তুমিও তান্ডে মায়া করিও। জিবরাইল আলাইহিস সালামে মায়া করা আরম্ভ করো। এরপরে জিবরাইল আলাইহিস সালামে আসমানের ফিরিস্তাগুলোরে দেখাইয়া দেন, চিনাইয়া দেন আর কইয়া দেন, হে ফিরিস্তা হল তোমরা চিনিয়া রাখো, আমি আমারও বন্দারে মায়া করি, তোমরাও মায়া করো। তখন ফিরিস্তা হলে আল্লাহরই বন্দারে মায়া করা আরম্ভ করো। এরপরে আল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে, সব ধরনের মানুষের ভিতরে আল্লাহরই বন্দার প্রতি মহব্বত পয়দা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি অলি আল্লাহ হলরে কোনো শক্তি দমাইতে পারে না। আল্লাহ মায়া করলে নিশ্চয়, ফিরিস্তায় মায়া করছেন, জিবরাইল আলাইহিস সালামে মায়া করছেন, দুনিয়ার মানুষেও মায়া করে, কোনো শক্তি এরারে দমাইতে পারেন না। যে শক্তি এরার লগে লড়াই করছে এরা ধ্বংস হয়ে গেছে। হাদিস শরীফও আছে, হাদিসে কুদসিত আছে, কোরআন শরীফ দিয়ে সাবিত আছে। আল্লাহর মায়ার বন্দাগুলোর লগে যারা হিংসা বিদ্বেষ রাখে এরার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। ইনো দুই তিনটা পথ আছে। একটা পথ হইল আপনি কোনো আল্লাহর নেক বন্ধ হইতে আপনি তাজিম হরিয়া দূরই হরিয়া থাকি যাক, কোনো অসুবিধা নেই। বাবা আমি বুঝিলাম না, তেজিলাম না, দূরে হরিয়া থাকলাম, কোনো লস নাই এটা। আর আরেকটা পথ হইল এরার লগে লড়াই দেওয়ার আগুয়াই যাওয়া। যেমন গৌড় গোবিন্দ লড়াই ধরছিল সিলেটর বাদশার লগে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। যেমন আজমির শরীফ মোকাবিলাত আইছিল, আজমির শরীফের হিন্দু বাদশাহ, তার নাম কিতা আছিল অজয় পাল নয়, আরও কিতার নামটা আমার মনে হয় না। ইটা করতে যাইবা হিংসা বিদ্বেষ করবা আল্লাহর মায়ার বন্দার লগে, এই তাই মাটির তোল হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। কিন্তু আল্লাহর অলির কিছু কথা হতো, কারণ আল্লাহ এরারে উভরে দিয়ে তুলতে চাইছে, আপনি আমি খেয়েও লামাইতাম পারতাম না। আর ঠিক যখন আমরা নাফরমানি করি গুণাত মুক্ত লই যাই গিয়া, অনেক গুণা করিলে নাফরমানি করি আল্লাহ নারাজ হয়ে যায়। আসমানও তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামরে দেখাইয়া চিনাইয়া দেন আর হইয়া দেন আমারও বন্দা, ও বন্দার উপরে জিবরাইল আলাইহিস সালামের তখন লানত দেওয়া আরম্ভ করেন। ফিরিস্তা হলে লানত দেন, এরপরে দুনিয়ার মানুষে তারে লানত দেন, লানতের মুস্তাহিক হইলে। অলি আল্লাহর জরিয়ায় দুনিয়াত ইসলামের খেদমত হয়েছে সবচেয়ে বেশি। যাই হোক, আরও এক হাদিসে কুদসিত আছে, আল্লাহর মায়াত কোনো মানুষ হামাই যায় যদি আল্লাহ হইনি ই বন্দার আত ইকান আমার আত হয়ে যায়, ই বন্দার যে হাত দিয়া খাম করেনি আত আমার হয়ে যায়, যে ফাও দিয়া চলনি ফাও আমার হয়ে যায়, দেখার লাগি চৌক দিছি আল্লাহ হইনি চৌকও আমার হয়ে যায়। আল্লাহর তো চোখ নাই, আল্লাহর হাত ফাও নাই, আল্লাহ আবার হইতাম বন্দার হাত ইকান তা নাত হয়ে যায় কিতার লাগে। কারণ অলি আল্লাহ হলে দুনিয়াত যা কিছু করই কোনো মানুষকে কুচ্ছু দিলেও আল্লাহর ওয়াস্তে দেন, খেরুর লগে মায়া রাখলে আল্লাহরে খুশ করার লাগে রাখেন, খেরুর লগে দুশ্মনী রাখলে আল্লাহরে খুশ করার লাগে রাখেন, খেরুর লগে দুস্তি করলে আল্লাহরে খুশ করার লাগে করেন। এর লাগে এরার সমস্ত খাম আল্লাহর খাম হয়ে যায়, আল্লাহ এই খামের উপরে খুশ থাকেন বিদায় আল্লাহ কইন যে এই বন্দার আত ইকান আমার আত হয়ে যায়, এই বন্দার মুখ ইকান আমার মুখ হয়ে যায়, এই বন্দার ফাও ইকান আমার ফাও হয়ে যায়।
কারণ এই যা কিছু করেন সব কিছু আল্লাহর নিমিত্ত, আল্লাহরে খুশ করার লাগে করেন। এর লাগি এরা এই আত্মা ওইগুলা আল্লাহ হইন আমার হয়েছে। এটাও প্রমাণ দেখছি, অলি আল্লাহ আল্লাহর মাহাব্বতার প্রমাণ দেখছি। আমার গড় থেকেও আমি হইতাম পারব মানুষের মায়া। সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল যখন করলাম, তান জনজাত খালি আপনারা মুড়ি দখল আসলাম। আল্লাহ মানুষের ভিতরে মায়া পয়দা করিয়া দিছে। অনেক মানুষ, হাজারো মানুষ আছিল যারা সাব কিবলার অনেক মতের বিরুদ্ধে আসলো, কিন্তু আল্লাহ মায়া পয়দা করে দিছেন। তারা ওইয়া জনজাত শরিক হইছে, তারারও চকুর ফানিয়ে বুক বাইয়া গেছে। আল্লাহর দেওয়া মায়া এটা। শুধু মুসলমান নয়, এই জনজাত কয়েক শত হিন্দু মানুষও বহুত দূরই খাড়া হইয়া আত জোল করিয়া তারার স্রষ্টার কাছে ফুলতলি সাবল লাগি চাইছে। সব জাত মানুষের মায়া পয়দা হয়ে যায়। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ রই যায় সবটা আল্লাহ তারে দিলেন, যে আমার বন্দায় যেটা চাইবে ওটা পাইবে, যেটা চাইবে ওটা দেই না আল্লাহ রই যেতে পারবে। তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এরার জরিয়া দিনের খেদমত হয়েছে সবচেয়ে বেশি। নীরবে খেদমত করিয়া গেছে। দিনের খেদমত বুঝেননি, ইসলামের প্রচার এবং প্রসার অলি আল্লাহর দ্বারা সবচেয়ে বেশি বেশি। বর্তমান বিশ্বে মুসলমান দেশ যেগুলো আছে, হাজার হাজার লাখো মুসলমান আছে। একসময় এটা দেশও সাপোজ চীন আছে, জাপান আছে, ইউরোপের বহুত এই আফ্রিকার অনেক দেশ আছে। ইটাত একসময় কোনো মুসলমান আসলো না। আপনারা ইতিহাসটু গাইলে পাইবার। ইটাত এত মুসলমান হইল কিল্লা আল্লাহর মায়ার বন্দা হলোর জরিয়া এটা মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছে। চীনও হুজুরে পাক ইসলামের ইন্তেকাল পরে চীনও দুইজন সাহাবি তশরিফ নিসলা, আল্লাহর ওলি আল্লাহর হবিবর সাহাবি, দুইজন সাহাবি তশরিফ নিসলা। চীনে কোনো মুসলমান আসলো না। টান জরিয়ায় বহুত মানুষ, হাজারো মানুষ ইসলাম কবুল করছে। বর্তমানে ও টানটানারই জরিয়ায় বর্তমানে চীনেও আমি সঠিক সংখ্যা জানি না, তবে কয়েক কোটি মুসলমান আছে। দুইজন সাহাবির অবদান এটা। হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি বক্তৃতা দিতে হইছে না, এরার মাঝে আর একটা আসর আছে। বই কিতাবও লেখা লাগছে না, বক্তৃতা দেওয়া লাগছে না। হাজার হাজার হিন্দু মানুষ হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির সামনে গেছে, চেহারা দেখছে, দেখার পরে তার দিলে সাক্ষী দিছে। হেন প্রতিক্রিয়া হয়েছে তার মধ্যে, তার দিলে সাক্ষী দিছে এইনু স্রষ্টার অবতার, এইনু শ্রেষ্ঠ মানুষ। এন খাসা লইছে, আজমিরি রহমতুল্লাহ আলাইহির কলমা পড়ছে, দিনর ছায়াতলে আশ্রয় নিছে। এক দুইজন নাই, এক দুই হাজার নাই, লাখো মানুষ খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির গেছে, ইসলাম কবুল করছে। কিছু কোয়া লাগছে না। প্রত্যেকটা মানুষের ভিতরের একটা প্রতিফলন ওই চেহারার মাঝে। খারাপ মানুষ হইলে তার চেহারার মাঝে প্রতিফলন হইব। আল্লাহর মায়ার বন্ধ হয়ে যদি তৈলে তার চেহারার মাঝে প্রতিফলন হইব। প্রাথমিক অবস্থায় আপনি তার চেহারা দেখার পরে আপনার দিল বাড়ি মারব যে এই মানুষই তো সঠিক মানুষ, আসল মানুষ। এইভাবে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির কাছে লাখো মানুষ কলমা পড়ছে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইমানি রহমতুল্লাহ আলাইহি আজকে যদি সুলতানের সিলেট শাহজালাল মুজাদ্দিদ ইমানি রহমতুল্লাহ আলাইহি সিলেট তশরিফ না আনতাম, চিন্তা করুক আমরা কি অবস্থা থাকলাম। মানে ওয়াজ করিয়ার, ওয়াজ হুনিয়ার মসজিদ অসংখ্য হাজারো লাখো মসজিদ বানাইয়ার, সিলেট ডিস্ট্রিক্টর কথা শুধুমাত্র হইয়ার, এর বাইরে যাইয়ার না, গ্রেটার সিলেটের কথা। এবং কোরআন শরীফ তিলাওয়াত করিয়ার, আল্লাহর নাম লইয়ার আমরা। আল্লাহ না করুক এই বাদশাহ যদি সিলেট তশরিফ না আনতা, তাহলে হয়তো আমরা এখন বহুত মানুষ ইলা ওইলা মনে আল্লাহর নাম না লইয়া হয়তো আরো কিছুর নাম লইলাম। মানে ইতিপূর্বে তো ম্যাক্সিমাম মানুষ সিলেটে হিন্দু মানুষ আছে।
অলি আল্লাহর জরিয়া যে খালি দিনের খেদমত হইছে তা নাই, এরা যেন গেছেন যেন ফাড়া মারছে, ইনর মানুষের মর্যাদা বাড়িছে, ইনর মাটির সম্মান বাড়ি গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট ঘুমাইয়া থাকার কারণে সিলেটের মাটি, সিলেটের মানুষ সম্মানী হয়েছে। বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের মানুষের সিলেটের সম্মান করে, কোনো বেটার কিছু এখানে কোনো কৃতিত্ব নাই। সিলেটের মাটিরে সম্মান করে, সিলেটের মানুষকে সম্মান করে, একমাত্র কারণ সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মজরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ফাওয়ের দুলা পড়ার কারণে সিলেটের মাটি হয়ে গেছে মানুষের কাছে পবিত্র মাটি। সিলেটের মাটিরে মানুষ সম্মান করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার ড্রাইভার কই তো আমার বাটা হান দিতে কইয়া তো ড্রাইভার লিয়াও গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এর লাগি তিন পথ কইছি, একটা হইল এর থেকে হরিয়া থাকা, আর একটা হইল খনি মারার যাওয়া মানে নিজে ধ্বংস হওয়া, আর আরেকটা হইল যদি আত্মশুদ্ধির দরকার হয়, দিলরে রোশন বানাইতে হয়, পবিত্র মনের মানুষ হইতে হয়, সত্যিকারের নিজের মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি করতে হয়। আর আপনার আমার মন যদি কলুষিত থাকে, অন্ধকার মন থাকে, খবিশ মন থাকে, একমাত্র উত্তম পথ, সরাসরি পথ, সবচেয়ে এফেক্টিভ পথ হইল ভালো মনের রৌশন দিল মানুষের লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখিয়া তার খাসা লই যাব। আমি ব্যক্তিগতভাবে আমি জানি এলা মানুষ আমি পাইছি, আমরা দেশের নাই, মালয়েশিয়া দুবাসিটি মাতাইছি, আমরা বাড়িতে আইছিলাম। এই নাছিলা মাফিয়া জগতের মানুষ, আন্ডারওয়ার্ল্ড হয়, মানে পৃথিবীর কিছু মানুষ আছে যারা নেশার জগতের থাকে, এরা আস্থা পৃথিবীর বিভিন্ন দেশেও কন্ট্রোল করতে পারে, তারা এলা পাওয়ার আছে। নেশার জগতের মানুষ, দুনিয়া কিতা এটা বলতে পারতো না, সৃষ্টি কিতা, আল্লাহ কিতা, এটা তো প্রশ্নই ওঠে না। এটা আমার বাস্তব হোনা ঘটনা ইংরেজ থেকে। ও ধরনের অত মানুষ তাই নৌ লাইনের আসলা, তার এক বন্ধু ফ্রেন্ড আসলো, এক পীরসাবর মরিদ, এক অলি আল্লাহর মরিদ। তো হেন ও মালয়েশিয়া, তো হেন দরবারও খালি জিকির হইত। জিকির বড় ফায়দা, মানুষের লাগে বড় জবর ফায়দা, কালবার সাফাই। ও যে আগে কইছি ইন্নাফিল জাসাদে মাযাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওটা ঠিক হয়ে গেলে সবই ঠিক। এটা ঠিক করার একমাত্র পথ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অবশ্যই এটা নমাজের আয়াত, এটাও নেওয়া যায়। একমাত্র পথ আল্লাহর মায়ার বান্দা হলোর যে জিক্রর মাহফিল হয়, এটা পরীক্ষা করি যখন জানি এটা শরীর হয়ে গেলে ভিতরের জঙ্গার গলি গলি শেষ হইয়া আয়নার মতো স্বচ্ছ মন হয়ে যায়। তো এই নামারে কইছিল যে আমি এই জগতে আসছিলাম, আর আমার বন্ধে তার মসজিদের কাছে আমারে লইয়া গেল একদিন, দুই দিন, কয়েকদিন। হিন শুধু জিকির হয়, জেহরি জিকির, গোটা কয়েকদিন জিকির করার পরেও টান টান ফ্রেন্ডরে কইলা রে, আমি তো আগে যে পাই আসলাম, এবার আমার মনটা যায় না এখন। তাই তো নিশার জগতের মানুষ। এক পর্যায়ে শেষ পর্যন্ত আল্লাহর এই বন্দা, আল্লাহর মায়ার বন্দার খাসাত গিয়া এই জিকিরের মাহফিলের শরীক হইয়া এক পর্যায়ে নিজে সাফ মনের রৌশন দিল মানুষ বনি গেল, তার দিলটা আয়নার মতো সাফ হয়ে গেল এবং তাই নিজেও আল্লাহর অলি বনি গেল। এটা বাস্তব ঘটনা, 60 বছর আগে আমি আলাপ করিয়া জানছি আর কি। অবশ্য আমি লাইনের মানুষ নাই, কিন্তু এটা বুঝি। এটা আরম্ভ হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হয়েছেন সাহাবায়ে কেরাম, ধারাবাহিকভাবে মারিয়া এসে কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার বুকে কিছু মানুষ থাকবা যারারে আমরা ওলি আল্লাহ হই, যে সমস্ত মানুষের খাসাত গেলে আপনি আমি আমরা
সাফ দিলের মানুষ বনবো, আমরা মাঝে মানবীয় গুণাগুণ সৃষ্টি হইব এবং দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমরা হাসিল। ওলি আল্লাহ তো আমরা হইতাম চাই, আল্লাহর মায়ার বন্ধ হইতাম চাই। বাস্তবিক আল্লাহ আমরা খুবই মায়া করে, এত মায়া করেন। আল্লাহ এখন ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি রে আল্লাহ হুকুম দেন যে আমার বান্দা যখন আমার কথা জিকায়, আমারে খুঁজায়, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে আমার হাবিব আমার বান্দারে হইয়া দাও আমি তার খুবই খাসাত আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার শারক থেকেও আরো খাসাত আছি। আল্লাহ বন্দার খুবই খাসাত এবং বন্দারে আল্লাহ খুব বেশি মায়া করে। এবং এই খাসাটা ইলমের দিক দিয়েও এবং আপনার মায়ার দিক দিয়ে, দুইও দিক দিয়ে আল্লাহ আমরা খুবই খাসাত এবং খুবই মায়া করে। আল্লাহ হইন আমরা যখন গুনাহ খাতা করি তখনও আল্লাহ আমরা ঘৃণা করেন না, আল্লাহর মায়া লাগে, দয়া লাগে। ভুল করলে আমরা তো মানুষের ভাই ছুটি যাই। আপনার আমার ফুয়াকে যদি বেয়াদবি করে তো করতেই বার করে দিব, নিষেধ দিব, আর আব্বা ডাকিস না। হাইরে দয়াল আল্লাহ, আমরা গুনাহ করার পরেও আল্লাহর দয়া লাগে। আল্লাহ আমরা রে গুনাহগার ওগুলোরে ডাকিয়া কইন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভুল করছি, আল্লাহ কইতে আসলো তো গেঠাও, যাও এখান থেকে, তুমি আমার নাম লইও না, ঠিক না? অর্থ মায়া করেন আল্লাহ। আল্লাহ কইন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার এই বান্দা হল যারা অনেক গুনাহ করে লিছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমি আমার দয়ার আশ্রয় লো, আমার কাছে মাফি চাও, আমি ইচ্ছা করলে তোমরা মাফ করিয়া দিতাম পারি। সুবহানাল্লাহ, এত মায়া আল্লাহ বলে। গুনাহ করার পরে আল্লাহ ডাকই না আপনারে। এর লাগে ভাই হল গুনাহ করতে দিবা না বলে সাবর মিয়া কইছেন মাফ করে দিবা, আল্লাহ তো গুনাহ করি ন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এক গুনাহ মাফি দিতে নাই, কেউ শিরিক করিলেন যদি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। অন্য একটা কথা কই, জোয়ান কোনো ছেলে হল আমার কথা যারা হুন্ডায়, তোমরা জীবনে জোয়ান বয়সে আমরা ভুল করি বেশি। আমরা মাঝে উদ্যম থাকে, উদ্যোগ থাকে, প্রেরণা থাকে, উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, অনেক আলতু ফালতু কাম করিলে জোয়ানগুলোর ইলা হয়। ক্রিকেট খেলিত লাগিয়া 3 ওয়াক্তের নমাজ শেষ, জুয়ার শেষ, আসর শেষ, মাগরিব শেষ, পড়ছো না, ঠিক আছে। অথবা ওয়ার্ল্ড কাপ দেখাত লাগিয়া হয়তো 2-3 ওয়াক্তের নমাজ শেষ করি, অথবা তোমার কোনো ফ্রেন্ডে কইছে অসুবিধা নাই, রোজা তো সব রাখিয়ে চলো রেস্তোরাঁত গিয়ে একটা খাইলেছো, এরপরে ডরাই গেছো। ইয়া আল্লাহ, জীবনের এক সময় তোমার বয় আইছে যে আমি আর কিতা করতাম, আমি তো রোজা ভাঙ্গি লিছি, আমি মারাত্মক ধরনের ভুল করে লিছি। নেবার ডরাইও না, ডরাইও না, হিম্মত রাখো, হিম্মত রাখো। আল্লাহ গুনাহগারের ঘৃণা করেন না, আল্লাহ গুনাহগারের লাগি দয়া থাকে। আর তুমি সামান্য এক মানুষ, ক্ষুদ্রতম এক মানুষ, অত্যন্ত নগণ্য আল্লাহর এক বান্দা, কিন্তু আল্লাহর দয়ার ভান্ডারের কোনো শেষ নাই, সীমা নাই। তুমি আল্লাহর দয়ার আশ্রয় লো, রহমান রহিমের পায়ে ধরো, কদমে ধরো, রহমান রহিম নামের কদমে ধরো, আল্লাহর কাছে মাফি চাও, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তোমারে মাফ দিতে পারো। মাত্র ধরো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ভুল করছি, আমি গুনাহ করছি, আমি তো ক্ষুদ্র অতি নগণ্য আল্লাহর এক গোলাম, আর আল্লাহর দয়ার ভান্ডার বিশাল, এখানে আমি কোনো হিসাবও নাই। এই দয়ার ভান্ডারে আশ্রয় লই, আমি আল্লাহর কাছে মাফি চাই। কিন্তু এই তওবা করার লগে লগে এরপরে আর ভুল করতে আবার কিছু মুশকিল আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। মানুষের কোনো দোয়া, মুমিনের কোনো দোয়া বেখামা যায় না।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ নিজে হইন আমার বন্দায় যখন আমার কাছে কিচ্ছু চায় তার সাওয়ারে আমি কবুল করি। মুমিনের কোনো দোয়া বেখামা যায় না, আল্লাহর দরবারও খান দিলে এটা বেখামা যায় না। কোনোটা একটু আস্তে গিয়া কবুল হয়, কোনোটা একটু হ্যাং ওইটাকে পরে গিয়া খামো লাগে, কোনোটা রুজে মাস্টার খামো লাগে। কোনো দোয়া যে খামে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে একটা গিয়া বালাও কিছু আল্লাহ দিলে। মুমিনের কোনো দোয়া বেখামা যায় না, সব দোয়া খামো লাগে। আমরা সাইতে থাকতাম আল্লাহর কাছে, মাফ করি দেওয়া আল্লাহ, বিশ্বাস রাখতাম আল্লাহরে যেভাবে মনে করবো আল্লাহ আমার লাগে ওই রকমই। দূরই মনে করেন যদি তাইলে আল্লাহ দূরই, এটা মনে করতে না। আল্লাহ আমার দোয়া কবুল করতে নাই, বিলকুল এটা ইমানের খেলাফ। আপনি এই বিশ্বাস করতে না, মোটেই না। আপনি দৃঢ় বিশ্বাস রাখতে আল্লাহ আমার দোয়া কবুল করবা, এই বিশ্বাস আপনি রাখতে, কোনো সন্দেহ করতে পারতেন না। এখানে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সাওয়া আল্লাহর কাছে খামো লাগে না। কিছু বেমার আছে আমরা কিছু খাম করি যে তার কারণে আমরা আমলও নষ্ট হয়ে যায়। এক দুইটা আমি কই, এটা আমার বাবাই তওবা বয়স করে সুন্দর করে কইতা। আমরা মানুষের নিন্দা করি, গীবত যারে হয়। গীবত মানে কোনো সম্মানী মানুষ তার ব্যক্তিগত কোনো আইব আছে, যেটা তাই শর্মাইন যে আমার এটা তাকেও দেখুক। খুব ভালো সম্মানী মানুষ, আল্লাহর মায়ার এক বন্ধা। সাপোজ তার খানটা একটু খাটা আছে, কোনো কারণে খাটি গেছে, নায়ু খাটি গেছে, তাই এখন রুমাল দিকে কুচ্ছু দিয়ে ঘুরিয়া রাখুন, একটু শর্মাই নিকান তাকে দেখুক। ওখন গিবত করে যাইন তাই ওখান বার করবার টুকাইয়া বার করিয়া অসৎ উদ্দেশ্যে এটা কিতাবা এটা বাদ দেও রে বাদ দেও, মনো নেও গি এটা ক্যামেরা তারাইয়া কিতা করতে হোক, আরও সে দুইটা লাগাইয়া তৈছে তো কিতা খাওয়াত আসলাম তো আয়ের টুকাইয়া বার করিয়া ও উদ্দেশ্যে যে থাইন একজোড়া তুলে দিল লাম্বা ওখানে মানুষের কাছে কই। খুব সম্মানী আল্লাহর মায়ার বন্ধা ও গিবত করে করবা কিতা মানুষের কাছে গিয়া কইবা যে রুমাল দিয়ে খান তুলা গুড়া যাচ্ছ বিষয় জানো নি কিতা। বহুত বড় মানুষ তো করায় হাসা কথা ঠিক আছে, ওইলে তার খান এখান নাই দেখছো না নি, এর অর্থ কিতা জানি। ওখান শুনিয়া অন্য একটু তানরে ইজ্জত দিতে কমাইয়া দিত, ইজ্জত কমাইবার লাগে। তুমি ইজ্জত কমাইবা কিলা আর বাড়াইবা কিলা, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এইটা দেওয়া এবং নেওয়া তো আল্লাহর হাতে, তুমি তো হইলেও দুরিল্লাহ আল্লাহর লগে লড়াই, ওটা হইল গীবত। আর তোহমত হইল ফেরুর মাঝে কোনো মানে দোষ নাই, দোষ একটা বানাইয়া সমাজে ছাড়িয়ে দেওয়া, অপদস্থ করার লাগে মানুষের। এক নম্বরটা হইল গীবত। আমরা অহরহ করি, অবসর হইলে বেটিন তো বইলে তো আর অন্য কাম নাই, বেশিরভাগ বেটিনতেও একটাও আরম্ভ করে গিল্লা করা। এটা যে কত খারাপ জিনিস আমরা তোলাইয়া দেখি না। গীবত করা গুনার দিক দিয়ে হইল কবিরা গুনাহ, হাদিস শরীফ আছে। গীবত কুরোর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। গীবত কুরোর মুখ দুর্গন্ধ থাকে, রহমতের ফিরিস্তা হয় না। তিনটা কইলাম না। আর কোরআন শরীফ আল্লাহ গীবত করেন যারা তারারে একটা কথা কইছেন বড় সুন্দর করে আছে, লা ইয়াক্তাব বা'দুকুম বা'দান ইউহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুম। আপনার ভাই আমার ভাই মরি গেলে ভাইয়ের মরা লাশ থাকিয়া মাংস ছিড়িয়া খাইতে পারবানি? পারবানি? পারতা নাই। যদি পারই যে পরিমাণ খারাপ খাম, আপনার বাই মরিয়ালে বাইর লাশটাকে মাংস ছিড়িয়া খাইতে পারেন যদি, যে পরিমাণ খারাপ খাম, খারাপর দিক দিয়ে ও পরিমাণ খারাপ খাম হইল গীবত। গীবত করবে ব্যস্ত যাইতা নাই, বাদে আর গীবত করতে নি, এটা করা ঠিক নাই। আমরা মানুষের হিংসা করি, পার্টি করে কইলে খনি মারি উপরে দিয়ে উঠে গেলে
সব সেক্টরও আছে, আলিমহলের মাঝে আছে, মসজিদ মাদ্রাসাতো আছে, পুলিশও আছে, অ্যাডমিনিস্ট্রেশনও আছে, দোকানদারি তো আছে, সব জায়গাতে আছে। কম আর বেশি ফেরুর ভালো হয়ে গেছে দেখলে গোত্র জ্বলা আরম্ভ হয়ে যায়, কিলা তার খারাপ করা যায়, আফসোস লাগে। আর রোগের অন্তে যে মানুষ হিংসুক হয়ে গেছে হেতো আর গো কাপ পারলে দেখবা, অথবা একটা গ্লাস দেখবা, অথবা একটা বাটি দেখবা। হেতো গাঁত যদি কেউ 5 তলা বিল্ডিং করিলেন সুন্দর করে, দূরই থেকে দেখা যায় তার আর ঘুম নাই। এইখানে দেখি আর কেউ কুচ্ছু তো পারেন না, একটা গাইল দিব কমপক্ষে। এটা যখন জানি আঁকতে বইতে আঁকতে চাইব, চাইয়া হইব দেখায়নি করছে কিটা, গোত্র জ্বলে স্যার। ওটার নাম হিংসা। হিংসা যার ভিতরে আছে, রাই বরাবর হিংসা যার ভিতরে আছে, এর কোনো নেক আমল লাগত না। হিংসা, পরশ্রীকাতরতা, অন্যর মন্দ করা যদি কেউ করে, হদিস শরীফও আছে, হজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হিংসুক মানুষের যত নেক আমল আছে এগুলা ওভাবে জ্বলি যায় যেভাবে শুকনা লাকড়িরে আগুনে জ্বালায়। শুকনা একটা লাকড়িরে আগুন লাগাইলে যেভাবে জ্বলে, একটা হিংসুক মানুষের সমস্ত নেক আমল ওভাবে জ্বলিয়া ছালি হয়ে যায় গিয়া। কোনো বিবেকবান মানুষে কোনো দিনও হিংসা রাখতো না, কারণ আল্লাহরে ফাইবার লাগে, আল্লাহরে খুশ করবার লাগে বহুত মেহনত করিয়া, অনেক আমল করিয়া, রোজা রাখিয়ার, নমাজ পড়িয়া, তসবিহ মারিয়া, তিলাওয়াত করিয়া, কত পরিশ্রম করিয়ার আল্লাহরে খুশ করার লাগে। আর আমার ভিতরে সামান্য একটা বেমার অর্থাৎ হিংসা, আমি পড়ার বালা দেখতাম পারি না, হদিস শরীফ মোতাবেক আমার সমস্ত নেক আমল ওভাবে জ্বলিয়া শেষর যেভাবে শুকনা লাকড়িরে আগুনে জ্বালায়। এতে আমরা হিংসা করিয়া আল্লাহর কাছে লইতাম পারতাম নাই, গীবত করিয়া আল্লাহর কাছে লইতাম পারতাম নাই, পড়ার হক মারিয়া খাইয়া আল্লাহর কাছে লইতাম পারতাম নাই। হকুল এবার যারে হয় বিভিন্ন রকমে মারিয়ার আমরা, বাই মরলে বাটিজা জাগা মিরাজ দখল করিয়া, হিন্দু বেটার জমি টমি এটা চিট করিয়া, দোকাবাজি করিয়া দখল করিয়া, কিবা তো ঘুষ খাইয়া মানুষের হক তসরফ করিয়া, সালিশ বনিয়া বিচারর আমান মারিয়া খাইয়া, চিটারি দোকাবাজি ওটাও তো আমরা অনেকে করিয়া অন্যর হক মারবার লাগে, পকেট মারিয়া, পকেট মারতার বালা হিগুতার তার ব্যবসা করে, ঠিক আছে। এই যে মানুষের হক আমরা মারিয়া খাই, আবার অলিয়াল্লাহ ওই যেটা আল্লাহ আল্লাহ করিয়া, এইটা কত বড় ব্যাপার দেখুন চাই। এটার কয় হকল ইবাদ। আল্লাহ কোনো বন্দার হকর মাফি দিতা নাই যতদিন পর্যন্ত এই বন্দায় মাফ করিয়া না দিছে, আপনি আমি আল্লাহর দরবার থেকে ছুটতাম পারতাম নাই, আল্লাহ মাফি দিতা নাই। কোনো মানুষের এর লগে আমি অনুরোধ করতে চাই, যদি আমার আপনার খেরুর টাকা পয়সা থাকে আর কোনো মানুষের ফাওন থাকে করছে, দিলওয়া বালা। দৌলতের তো কোনো নিশ্চয়তা নাই, হায়াতেরও কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় দুনিয়া থেকে যাইতাম গে ভারি। আজকে কোটি টাকার মালিক আছি, কালকে হয়তো মানুষের কাছে হাত থাকতে হইব, আমার কোনো পয়সা থাকতো না পারে। এতে কোনো মানুষের হক থাকিয়া থাকে, আমার সামর্থ্য থাকে, তাইলে আমি দিলওয়া উচিত। অন্যথায় আল্লাহর দরবারও এই বন্দার হক আল্লাহ চার্জ করবা, আর যা খামাই লইয়া গেছি, নেক আমল খামাইয়া গেছি, সব যা লইয়া গেছি, আল্লাহ তার ফাওনের মাঝে সেই বন্দারে দিলে এবার তার গুণা নিয়ে আমার উপরে চারিবা, সব যাইব বেখামা। হকুল ইবাদ হয় এটারে। তৌফিক থাকলে দিলওয়া বলা। জীবনের সময় আগেও হয়েছে, খুব সংকীর্ণ সময়ের লাগে আল্লাহ দুনিয়ার দিছে না। আর যদি সামর্থ্য না থাকে, লজ্জার কিচ্ছু নাই, ঠিকই গেছি আল্লাহর দরবার, আমি ফার্মু 100% ফার্মু। অতি নগণ্য মানুষও হয়, একটা সুইপার হইয়া থাকে, একটা অন্য ধর্মের কোনো মানুষ হইয়া থাকে, অন্য ধর্মের কোনো ভেদাভেদ নাই, হকর দাবি সবের সমান। যদি আমার তৌফিক না থাকে, প্রকাশ্যে মানুষের সামনে তার ভাবে দরিয়া মাফি চাইলাই, অসুবিধা কিটা? বলে রে ভাই, তুই তোর কাছে আমি দেনদার আছি, আল্লাহর আসতে আমারে মাফ করিয়া দে নাই, তোর স্রষ্টার দোয়াই দিয়া হইয়া তুই আমারে মাফ করিয়া দে নাই, আমি রুজে মাস্টার কিয়ামত দিন ঠিকই যাবো, আমার সামর্থ্য নাই দিবার, মাফি লইল। এটা দেরি করা ঠিক নাই। আমি কিছু কথা হইলাম, মানে এখন সময় নাই।
ইবাদত নির্ভর করে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহরে খুশ করবার লাগি যা কিছু আপনি আমি কর্ম, এটা অন্য কিছু সামিল হইত না, খুলুসিয়তের সাথে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহরে খুশ করার লাগি যা কিছু কর্ম নিছক আল্লাহর নিমিত্ত, আল্লাহর ওয়াস্তে হইতে হইব, অন্য কোনো গরজ হামাই যাইতে এটা খামাইত না। নিয়ত ঠিক হইতে হইব, কলুসিয়ত থাকতে হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা মানুষে অনেক সময় অবজ্ঞা করি, মানুষের দাম দিতাম চাই না। যেটা কোরআন শরীফের কালামুল্লাহর, কোরআন শরীফের খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ করি। আল্লাহ আমরা জানাইয়া দিছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইরা, মানুষ জাত আমি তোমরা সারারে এক জায়গার থেকে বার করছি, অর্থাৎ আমরা সব হইলাম আদম আর হাওয়ার আওলাদ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক বেটা আর এক বেটির থেকে আমি তোমরারে বানাইছি। আল্লাহ কইরা এই দিক দিয়া, জন্মগত দিক দিয়া আমি যেমন মানুষ, একজন যে কোনো শ্রেণীর মানুষ হোক, হেও একটা মানুষ, একজন হিন্দু, একজন সুইপার, একজন বৌদ্ধিস্ট, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন গরিব, একজন ধনী, একজন খালা মেবি হইতে পারেন, কিন্তু আমি যেমন মানুষ সেও একটা মানুষ। এই দৃষ্টিভঙ্গি আমার থাকতে হইব। কারণ আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমরার নবী নয়, দুনিয়ার সব মানুষের নবী, মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। এবং দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনে কোনো দিনও কোনো ধরনের, সব ধরনের মানুষকে আমরা নবীজি মানুষের মর্যাদা দিয়েছেন, মানুষ হিসাবে মূল্যায়ন করতেন। এত যতই উপরে উঠেন আপনি নিচের মানুষটারেও মানুষ হিসাবে মূল্যায়ন করতেন। সেও একটি মানুষ, অন্য কিছু না, হেও মানুষ। হাদিস শরীফে আছে, একবার এক ইহুদির জনাজা লইয়া যাওয়ার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হয়ে গেলা। একজনে সওয়াল করলা যে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির জনাজা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করিয়া কইলা, সে কি মানুষ নয়? সেও একটি মানুষ। এতে যতই উপরে উঠি আর চেয়ার যতই উপরে উঠুক, সব ধরনের মানুষকে আমি মানুষের মর্যাদা দিতাম। আমি দয়াল নবীর উম্মত, মানবতার নবীর উম্মত, এবং হেও আইসে আদম আর হাওয়ার থেকে, পরে আইয়া হে এইদিকে গেছে, আমি এইদিকে আইসি, এটা হইতে পারে। এর লাগেও একদম প্রতিবেশী যারা আছে, এরার মাঝে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আপনার আমার কুটুম, মুসলমান। আরেক ধরনের মানুষ আছে আপনার আমার কুটুম নাই, ধর্মে মুসলমান। আরেক ধরনের মানুষ আছে আপনার কুটুমও নাই, মুসলমানও নাই, বাট অন্য ধর্মের, সাপোজ হিন্দু মানুষ আছে। এর লাগে ইসলামের তিন শ্রেণীর মানুষের হক আছে। আপনার দন তাকিয়া থাকে, দনের উপরে তিন শ্রেণীর হক আছে, দাবি আছে। আপনার পাওয়ার তাকিয়া থাকে, ক্ষমতা তাকিয়া থাকে, তিন দল মানুষের আপনার ক্ষমতার উপরে তার দাবি আছে। তবে একটু বেশম আছে। সবচেয়ে প্রায়োরিটি, অগ্রাধিকার হইল কুটুম খাসর মাঝে মুসলমান যারা আছে, আপনি কোনো হাদিয়া বাটইন যদি কোনো লিল্লা, জকাত, সদকা, এরা রইল সবচেয়ে বেশি হক। 2 নম্বরের হকদার হইল যারা কুটুম নাই, মুসলমান, প্রতিবেশী, এরার হক হইল 2 নম্বর হক। আর 3 নম্বর হক হইল কুটুমও নাই, মুসলমানও নাই, হিন্দু মানুষ অথবা ইহুদি মানুষ, অন্য ধর্মের মানুষ, তারও হক আছে। হ্যাঁ, তারে আপনি ধর্ম মতো যেগুলা, এগুলা দিতে পারত না, সদকা দিতে পারত না, জকাত দিতে পারত না, কোনো মানুষের টাকা দিতে পারত না। তারে দিতে হইব মানবিক সাহায্য, একজন মানুষ হিসাবে সেও সাহায্য পাইত আপনার কাছে। আমরা তো অনেক সময় লিল্লা দেওয়াত লাগলে আমরা এটা চিন্তা রাখা উচিত। এক গাঁৱত যদি সব মুসলমান হয়, 10 পরিবার মানুষ হিন্দু হয়, তারে অবহেলা করেন না।
হেও মানুষ, আপনি তারে মানুষ হিসাবে সাহায্য করতেন। অবাই দিছেন 200 টাকা, তারে কমপক্ষে 100 টাকা দেখবা। আর এটা এটা চেষ্টা করেন জানি যারা দৌলতমন্দ আছে, আপনার ক্ষমতার উপরেও প্রতিবেশীর হক আছে। আপনি পাওয়ারফুল, হক মানুষ, আপনি সত্য মানুষ, আপনি সত্যের উপরে অটল মানুষ, আপনি ক্ষমতাশালী মানুষ। আপনার প্রতিবেশীর মাঝে আপনার ক্ষমতার ভিতরে যদি কোনো মানুষ নির্যাতনের শিকার হয়, অন্যায়ের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, ইনসাফের খেলাফ তার উপরে অত্যাচার করা হয়, ইনসাফ পায় না, নির্যাতনের শিকার হয়, আপনার ক্ষমতার উপরে তার অধিকার আছে। আপনি ক্ষমতা প্রয়োগ করিয়া তারে এই জুলুমটাকে উদ্ধার হত্যা না হয় কিয়ামতের দিন আল্লাহর দরবারও আল্লাহ নিজে আপনার উপরে পড়িয়া দইবা। আমার উপরে জুলুম হয়েছিল, তোমার শক্তি আছিল, আল্লাহ হরিয়াদ করবা, তুমি খেনে আমার উদ্ধার করলাই না। আল্লাহ দিছে অনেকরে পাওয়ার শক্তি, কিন্তু আমরা পারি না, সুযোগ পাই না, বা অনেকের সম্ভব হয় না মানুষকে, অসহায় মানুষকে, জুলমের শিকার মানুষকে উদ্ধার করতে পারি না। আর অনেক কথা আছে, ওখানে আর কইতাম নাই, যাইমুগি, আমার সময় নাই। আপনারা গেছে দোয়া সেই আর আল্লাহ। আর একটা কথা কইলাই নমাজ সম্পর্কে, নমাজ ছাড়িয়া কোনো ফিরাকি করিয়া কুচ্ছু করিয়া কামাইতো না। ফিরাকি তো আসলে আধ্যাত্মিকতার একটা, তসৌফের লাইন যেটা, আল্লাহর ওলাইয়তর লাইনের কারবার যেটা, এটা আবার শরীয়তর সম্পূর্ণ বাউন্ডারির ভিতরে থাকিয়া তাই চলতে হইবে। আর বারে গেলে কি তাই কোনো অবস্থায় আর আল্লাহর ওলি নাই, কোনো অবস্থায় আল্লাহর ওলি নাই, আল্লাহর মায়ার বন্দা নাই। হুজুরে পাক ইসলামের শরীয়তের গণ্ডির ভিতরে ফিরসাব পিরসাব বহুত পাওয়া যায় মাঝে মধ্যে, নানান ধরনের। এটা বেশ খাসা লইন না জানি, ফয়লা আন্দাজ করুন জানি শরীয়তের যাবতীয় হুকুম আহকামের নির্দেশাবলীর বাউন্ডারির ভিতরে তাই আসেন কি না। তো এর মাঝে শেষ কথা একটা কথা কই দিই, নমাজও আমরা অবহেলা করি। নমাজ আমরা লাগি ইসলামের ফার্স্টটা রুকুন। আজানোর কয় মিনিট আছে? এর ভিতরে আমি শেষ করে দিব খুব অনলি 5 মিনিট পারমো মনে হয়, দেখে কই দে। নমাজ আল্লাহর দান। আমরা নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হয়, মেরাজ তশরিফ নিয়ে আল্লাহ আমরা নবীজিরে ডাকিসলা, দাওয়াত দিসলা আর কি, সুজা কইলে যাও আমার বন্ধু আমার লোকে দেখা করো। ইয়া নবীজি মেরাজ তশরিফ নিসলাম, কোনটা কি আমরা লাগি এক উপহার আনছেন নমাজ। খুব সংক্ষেপ কইলে, ব্যাখ্যা অনেক লম্বা। নমাজ আল্লাহ দিসলা 50 ওয়াক্ত, তা আমরা নবীজি আল্লাহর কাছে চাইতে চাইতে 5 ওয়াক্ত গ্রহণ করাইয়া আনছে। আমরা যে 5 ওয়াক্তের নমাজ, এই 5 ওয়াক্তের নমাজের মর্যাদা আল্লাহর কাছে 50 ওয়াক্তের সমান। এত মর্যাদাশালী নমাজ কোনো নবীর উম্মতে পাইছে না। দয়াল নবীর উম্মত হইতে পারার কারণে এটা আমরা পাইছি। এর লগে মেরাজও পাইছি। হুজুরে পাক সাল্লাল্লাহু সরাসরি আল্লাহর সাথে দেখা করছেন, আমরা লাগে মেরাজের ব্যবস্থা আনছেন। দয়াল নবী উম্মতরে ফালাইছেন না, কিয়ামতের ময়দানেও ফালাইতা নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা লাগে মেরাজের ব্যবস্থা আনছেন। আমরা যখন নামাজও খাড়া হই, যদিও আমরা আল্লাহরে দেখি না, আল্লাহর সামনে মাথা নয়, আল্লাহরে শ্রদ্ধা করি, সরাসরি আল্লাহ আমরারে দেখই না। সালাতু মেরাজুল মুমিনিন, এটা হইল আমরা লাগি মেরাজ। 5 ওয়াক্তের ভ্যালু হইল 50 ওয়াক্তের সমান। ইসলামের 5টা রুকুনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন কলিমা পড়ে নামাজ। বনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, এগুলা পড়ে আইছে। কলিমা পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নামাজ। নমাজ হইল দিনের কুটি, আসসালাতু ইমাদুদ্দিন। যদি আপনি নমাজ পড়েন তাইলে ইসলামরে খাড়া রাখলা, নমাজ যদি পড়েন না তাইলে ইসলামরে অসম্মানী করলা, মাটিত ফেলাইলা, অবজ্ঞা করলা, অবহেলা করলা। এত যাই নমাজ পড়েন না তাই বড় গলায় মুসলমানের দাবি করার অধিকার নাই। আপনি মুসলমান রয়েছেন ঠিক, যেহেতু কলমা পড়ছেন, গরু খাইরা, তকিমাতার দিরা, দাড়ি রাখছেন, সব কিছু ঠিক আছে। কলমা পড়ার পরে আপনি মুসলমান রয়েছেন, কিন্তু নমাজ যদি না পড়েন তাইলে আমি মুসলমান, আই এম মুসলিম হওয়ার শক্তিশালী অধিকার আপনার নাই। 100 ভাগের মাঝে নিব 5 ভাগ অধিকার আপনার আছে, 95 ভাগ শেষ হয়ে গেছে কি। কারণ ইসলামরে আপনি মাটিত ফেলাইছেন, বাপরে হালা হইয়া কুদম বসি করার কোনো অর্থ হয় না।
নমাজ কিতার লাগি আল্লাহ দিছেন, শুধু নমাজ নাই, যত এবাদত আল্লাহ দিছেন, কোনো এবাদত কোনো আমল আল্লাহ তান কোনো লাভর লাগি দিছেন না। আল্লাহর কোনো লাভ ক্ষতির দরকার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষি নাই। আল্লাহ যেমন আছেন তেমন থাকবেন। কোনো মানুষে আল্লাহরে ডাইনে বামে উপরে নিচে নেওয়ার কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। নমাজ কিতার লাগি আল্লাহ দিছেন, সব আমল সব এবাদত যা কিছু আল্লাহ দিছেন আমরা রে সব আমরার ফায়দার লাগে। শুধু আমল নাই, বন্দারে আল্লাহ কত মায়া করছেন। মানুষ ব্যতীত দুনিয়াত আল্লাহ যা কিছু বানাইছেন, সাক্ষারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন শরীফ আল্লাহ কইছেন মানুষ জাতের লাগি আল্লাহ দুনিয়াত বাকি সব কিছু বানাইছেন। মানুষের সেবার লাগি, মানুষের শিক্ষার লাগি, মানুষের ফায়দার লাগি, মানুষের গবেষণার লাগি, মানুষের তরে পৃথিবীর সব কিছু মানুষ জাতের লাগি আল্লাহ বানাইছে। একজাক্টলি এবাদতটাও আল্লাহ দিছেন আমরার ফায়দার লাগে, নমাজটাও দিছেন আমরার ফায়দার লাগে। নামাজে ফায়দা কিতা করে? ইন্নাস সালাতা, একটা দুইটা কইম, কোরআন শরীফ আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজে আমরারে বাদ খাম এবং আল্লাহর নিষেধ করা খামটাকে বাঁচাইয়া রাখে। কথা ঠিক নাই দেখিও, অনেকে নমাজ পড়ে গরু চুরি করে মদ খায়, নমাজ পড়ে গরু চুরি করে মদ খায়, মিশা মাতে, নমাজে তো বাঁচায় না। নমাজের দোষ না, দোষ আমার নমাজ অন্য কারণে ফুরিয়ে যাবে। আছে তো অন্য রকমের নমাজ, আসল নমাজ বাদে আরও অনেক জাত নমাজ আছে, বুটর নমাজ আছে, মেসাবগিরির নমাজ আছে। ইটার নমাজ আল্লাহর কাছে কামাইতো না, ইটার বিনিময়ে আল্লাহ কিছু দিতা না। এই ধরনের নমাজ পড়িয়া কোনো মানুষ বাদ খান থেকে বাঁচিয়া থাকতেও পারে না। একান্ত আল্লাহর নিমিত্ত নমাজ হয় যদি। এখন প্রশ্ন হইল কিলা বাসায়? আমি আপনারা কই, সত্যিকারের নমাজি মানুষ যে সে নমাজ পড়ে কী কারণে? আল্লাহর হুকুম মানবার লাগি, আল্লাহর ডরে, আল্লাহরে খুশ করার লাগি, ঠিক না? এত যে মানুষটাই আল্লাহর হুকুম মানবার লাগি, আল্লাহরে খুশ করার লাগি, আল্লাহর ডরে নমাজ পড়ে, এই মানুষটাই কোনো দিনও কোনো অবস্থায় আল্লাহর কোনো নাফরমানি করতে পারবো নি? পারত নাই। আর নমাজ পড়ে না কোন মানুষটাই? নমাজ পড়ে না সত্যিকার অর্থে এই মানুষটাই যে মানুষটার ভিতরে আল্লাহর ডর নাই, যে মানুষটাই আল্লাহরে পরোয়া করে না, আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহরে খুশ করতে চায় না, এই মানুষটাই নমাজ পড়ে না। এত বেনমাজি মানুষে অসংখ্য গুনার কাম করতে পারবো, আর নমাজি মানুষে, সত্যিকারের নমাজি মানুষে কোনো গুনার কাম করতে পারতো না। এইভাবে বাদ খাম থেকে মানুষে নমাজে বাঁচাইয়া রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নমাজ চিন্তা রোগের ঔষধ। কোনো ধর্ম চিন্তা রোগের ঔষধ নাই, আমরা পাইছি চিন্তা রোগের ঔষধ নমাজ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিন্তা হরাই কিলা নমাজে, কারণ বিভিন্ন মুসিবত আল্লাহ তো ফালাইবা কইছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, লম্বা আয়াত আছে ফালাইবা। চিন্তার থেকে বাঁচায় কিলা নমাজে। প্রকৃত নমাজি যে হে বিপদ পড়েতে কইব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রকৃত নমাজি যে যখন কোনো বিপদ পড়ব, তার সমস্ত মুসিবত আল্লাহর হাতে ছাড়িয়ে দিব। হে নিজেও আল্লাহ মুখ আছে এবং হে কইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আমি তোমার গোলাম এবং তোমার দিকেই যাইতাম, এবং আমার যত সমস্যা আছে আল্লাহ তোমার হাতে ছাড়িয়ে দিলাম। সমস্ত চিন্তা আল্লাহর হাতে ছাড়িয়া, সমস্ত মুসিবত আল্লাহর হাতে ছাড়িয়া হে নিশ্চিন্ত হয়ে যায়। তখন আল্লাহ দয়া করিয়া তারে উদ্ধার করে, অথবা এর চেয়ে ভালো কিছু দিলে। এইভাবে চিন্তার থেকে বাঁচাইয়া রাখে। মাঝে অনেক কথা আছে, শেষ কথা কইলে আজানোর টাইম হয়ে গেছে, বড় কঠিন কথা। মাইকটা কমাই দিবানি, একটা কথা কইয়া উঠে যাব। ইলা রোয়াত অসুবিধা আছে নি? হ্যাঁ, অন্য ডিস্টার্ব হইতে এক মিনিটে আমি কথাটা ফুরে যাই, আস্তে করে কইলেও কেমন দিন ভয়লা আল্লাহ নামাজের হিসাব লইবা। ভাই হল আমার কথা খেয়াল করিও নই, ডর করে কই। হাদিস শরীফও আছে, কোরআন শরীফের তাফসীরও আছে, বহুত রিওয়ায়াত আছে। শুধু আমি ওটা কইয়া আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ।
আল্লাহ ফয়লা কিয়ামতের দিন নমাজের হিসাব লইবা। নমাজের হিসাবও যদি ফাঁস করতে পারেন না, ফেল করিলাই, ফাঁসর নম্বর পাই না আমরা। আর যা যেটা আমরা নেকির কাম করিয়া গেছি, আমল করছি, কুচ্ছু আল্লাহ হিসাব নিতা নাই। দুজক ছাড়া কোনো গতি থাকতো নাই নমাজে যদি ফাঁস করতে না পারে। নমাজও ফাঁস করতে হইব। এই কন্ডিশন আল্লাহ লাগাইলা খেনে, আল্লাহ লাগাইছেন, আল্লাহর কাম আল্লাহ করছেন। মাকারু মাকারুল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন, সঠিক করছেন। অর্থাৎ নমাজও ফেল করবো সে যে নমাজ পড়ছে না, যার ভিতরে আল্লাহর ডর আসতো না, যে আল্লাহরে খুশ করতে চাইছে না, যে আল্লাহর হুকুম মানতে চাইছে না, এটা অসংখ্য নাফরমানি করিয়া যাইব, পারইতে পারত না। নমাজের হিসাবও ফাঁস না করলে আর কোনো বালা খাম আল্লাহ হিসাবও নিতা নাই। একটা বিবেকের উপরে একটা প্রশ্ন রাখি আমি বিদায় নিয়ার। 24 ঘন্টা আমরা বুঝত কাম করি, কার দেওয়া শক্তির বলে এটা কাম করি? আল্লাহর দেওয়া। চোখ আল্লাহ দিছেন, আন্দা বানাইতে পারতা, কথা কইয়ার মুখ দিছেন, হাত দিয়া কাম করিয়ার, ফাও দিয়া চলিয়ার, আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে এগুলা বিকলাঙ্গ করিয়া আমার দুনিয়ার দিতে পারতা। 24 ঘন্টা আল্লাহ তো কইছেন না বলে আর বাদ দেও, কথা করিও না, দম লই যাও, চা খাও, এটা কইছেন। এর মাঝে নমাজও কত সময় যায়? 4-100 মিনিট ধরি লাগবা, এর বেশ নাই, কোনো অবস্থায় নাই। 1 ঘন্টা 40 মিনিট। দেখুন জানি এই 1 ঘন্টা 40 মিনিট সময়টা দিতা পারেননি যে 24 ঘন্টা যে আল্লাহ খামর শক্তি দিছেন, চাইলে যে কোনো সময় আমারে আন্দা করতে পারেন, বোবা করতে পারেন, ডিজেবল হয়ে দিতাম পারি। সেই আল্লাহর লাগিয়া, আমার ফায়দার লাগিয়া, আল্লাহর হুকুম মানবার লাগে 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা 40 মিনিট সময় দিতা পারেননি নমাজর লাগি। দেখুন জানি চিন্তা করি। ওমা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।